নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদর ঘরে ভাবো রে মুমিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন বাজবে কত দিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা আরে বাজবে কত দিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাজবে কত দিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদর ঘরে নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদর ঘরে ভাবো রে মুমিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন ঘুম ভাঙলে সকাল না ভাঙলে হবে পরকাল তবে কিসের বাগাদুরি ওগে মুসলমান তবে কিসের বাগাদুরি ওগে মুসলমান ঘুম ভাঙলে সকাল না ভাঙলে হবে পরকাল তবে কিসের বাগাদুরি ওগে মুসলমান তবে কিসের বাগাদুরি ওগে মুসলমান মসজিদের পালকি চড়ে যাবে সেদিন নিজের ঘরে মসজিদের পালকি চড়ে যাবে সেদিন নিজের ঘরে কি হবে সেদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাজবে কত দিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন অবহেলায় দিন কেটে যায় পড়ো না নামাজ হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো ঠিক না বল মনে করেন আমি শুয়ে রয়েছি সকালে সংবাদ হচ্ছে ফজরে মতির আর নেই গজল বলা হবে না গরুর গোস্ত খাওয়া হবে না টাকাও গোনা হবে না তিনটে একসঙ্গে বন্ধ হ্যাঁ প্রত্যেকদিন যে মতিরের লাইভ চলে আজকে আর পাওয়া যাবে না এই জন্য আল্লাহ বলছে যে কদিন দুনিয়ায় বেঁচে আছো বেশি বাড়িও না আমাদের মুসলমান ঘরের ছেলেপিলে এই টাকা হয়ে যায় ষাঁড় হয়ে যায় ষাঁড় শুধু গুঁতো মারে দেখবেন মুসলমান ছেলেপিলের একটু পয়সা হলেই এই বেগ ভাগ করে না রাস্তায় গুঁতো মারবে হ্যাঁ আল্লাহ বলতে গুঁতোইও না একটা হাত পড়িয়ে করে দেবো হ্যান্ডিক্যাপ হ্যাঁ আল্লাহ বলতে আমার কাছে ছোট স্ক্রু বড় স্ক্রু মাঝারি স্ক্রু সব আছে শুধু মোড়া দেবো শীতই থাকতে হবে ঠিক না বল মোড়া দেবে আল্লাহ সঙ্গে সঙ্গে পেলে আসি সার তোমার সারা জীবনের মতন বাস্তলায় ঘুমিয়ে থাকতে হবে হ্যাঁ চলো এমডি মতিউর ভাই কি লিখছে মন দিয়ে শুনুন অবহেলায় দিন কেটে যায় বড় না নামাজ হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাশ হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাশ অবহেলায় দিন কেটে যায় বড় না নামাজ অবহেলায় দিন কেটে যায় বড় না নামাজ হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাশ হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো দুনিয়ার মায়া ছেড়ে যেতে গবে পাঁচতলাতে দুনিয়ার মায়া ছেড়ে যেতে গবে পাঁচতলাতে কি গবে সেদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে নামাজি জান্নাতের চাবি কেমনে খুলিবে জোরে হোক সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ নামাজ বিহীন আমরা কেউ জান্নাতে যেতে পারবো না সে আমার নানা হোক আর আমার নানি হোক না কেন আর তোমার খালু হোক না কেন নামাজ বিহীন কেউ জান্নাতে যেতে পারবো না গ্রামের প্রধান 10 কোটি টাকা আছে ব্যাংকে কবরে যাবেন কানা ফারিস্তার বলবেন তোর আল্লাহর কিরে তোর পাই ধরে বলতি ব্যাংকে 3 কোটি তোর 1 কোটি দেবো না ছেড়ে দে কানা ছেড়ে দেবে ডবল মারবে
হ্যাঁ, এজন্য আমাদের সবাইকে নামাজ পড়তে হবে। শেষ কথায় প্রিয় কবি কি লিখছে মন দিয়ে শুনুন। নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে, নামাজি জান্নাতের চাবি কেমন খুলিবে, নামাজি জান্নাতের চাবি কেমন খুলিবে, নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে, নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে, নামাজি জান্নাতের চাবি কেমন খুলিবে, নামাজি জান্নাতের চাবি কেমন খুলিবে, নামাজ বিহীন জান্নাতেতে, নামাজ বিহীন জান্নাতেতে যেতে পারবে না আর বাজবে কত দিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। গজল কমিটি তোমরা অগো সবাই শোনো না, খোদার হুকুম নামাজ পড়ো নামাজ ছেড়ো না, খোদার হুকুম নামাজ পড়ো নামাজ ছেড়ো না। জলসা কমিটি যুবক ভাইরা সবাই শোনো না, খোদার হুকুম নামাজ পড়ো নামাজ ছেড়ো না, খোদার হুকুম নামাজ পড়ো নামাজ ছেড়ো না। সাইফুদ্দিন আমিনী বলে পড়ো নামাজ অক্ষ গলে তবে তো মুমিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাজবে কত দিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। নামাজ সবাইকে এখনকার মানুষ বলে গজল দেবো না। হ্যাঁ, আমরা এখানতে 4 দিন আগে ছিলাম, 4 দিন আগে কোথায় ছিলাম সোনা, 4 দিন আগে কোথায় ছিলাম মাদারতলা। মাদারতলা গজল দিতে দেয় না বাপ, একদম নবিয়ান এসেছে, সত্য কথা বলছি। যারা গিয়ে দেখি আলেম সম্বর্ধনা অনুষ্ঠান হচ্ছে, আমাদের ইনভাইট করেছে 1 বছর আগে, 1 বছর আগে আমাদেরকে বলেছে, আমরা গেছি, গিয়ে ইমাম সাহেব বলছে গজল হবে না। আমি কেন হবে না, ঘরের মধ্যে আমি বসে রয়েছি, কমিটির ছেলেরা গেছে বলছে মতির ভাই গজল হবে না। তাহলে টাকা দে বাড়ি যায়, গজল দিতে হবে না, 6,000 দেওয়ার পর দে, আমি হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছি, গজল বলবো না। হ্যাঁ, কমিটির ছেলেরা দেখতে দেখতে টাকা দিতে বলি নেই। এবারে একদিকে মুসল্লি একদিকে যুবক ছেলে, মুসল্লির বসিয়ে দিলাম লাইন দিয়ে, ইমাম সাহেবকে বসিয়ে দিলাম, আলি বসেন আমি গজল শুরু করব, আমার গজলের ভিতরে ভুল ধরবেন যে গজলে কোরআন হাদিস নেই, আমি জীবনে আর গজল বলবো না। ইমাম সাহেব বলছে না, গজল শুনলে মানুষ হেদায়েত হয় না, গজল শুনলে গোনা হয়, গজলে কিচ্ছু নেই। আমি ইমাম সাহেবকে বসিয়ে দিলাম, আইলে আমি গজল শুরু করছি, আপনি শোনেন, ভুল হলে আমাকে ধরবেন, জুতোর মালা গলায় করে নিয়ে চলে যাবো, আর জীবনে গজল বলবো না। আর গজলের ভিতরে কেমন কোরআন হাদিস নেই আপনাকে বুঝিয়ে দিয়ে বাড়ি যাবো। 4 ঘন্টা গজল বললাম, মুসল্লি ইমাম সাহেব কেউ আর বাড়ি যায় না লাস্ট পর্যন্ত। আমি বলি শিল্পী কারা রয়েছে একটু দেখে তাই ভাষণগুলো দাও। বলতে না, আমরা জানি শিল্পীরা গানের নকল বলে, বিরাট কথা বলে। বলি না, আগে দেখো শিল্পী কে আছে তারপরে কথা বলো। 4 ঘন্টা গজল বললাম, আবার এবছর আবার দাওয়াত দিয়ে রেখে দিয়েছে। এমন কিছু কিছু মানুষ আছে বাপ গজল পছন্দ করেন না, কেন বলো দিন করে না, যেরকম শিল্পী সেরকম গজল। শিল্পীরা আছে সব গানের নকল বলে প্রচুর, আমরা বলি না ইনশাল্লাহ। আমার গজল জগতে ওস্তাদ ছিলেন আমার মুজফফর, এজন্য আমি জীবনে কোনোদিন গানের সুরে গজল বলি না। আল্লাহ গুনাহ খাতা মাফ করুক, চেষ্টা করি কোনো যেন গানের সুরে গজল না হয়।